সুষ্ঠু ভোট করাতে নির্বাচন কমিশনের নির্দেশে লোকসভা ভোটের আগে রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। ভোট শেষ হয়ে ফলাফল বেরিয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনী থেকে গিয়েছিল বাংলায়। কারণ অভিযোগ উঠেছিল ভোট পরবর্তী হিংসা। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। তাই বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় হাইকোর্ট। প্রথমে 19শে জুন, তারপর 26শে জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় বাহিনী। রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে বাহিনীর থাকার ব্যবস্থা হয়। 26শে জুন চলে যাওয়ার কথা থাকলেও এখনও রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। ভাঙড় কলেজেও বাহিনী থাকার বন্দোবস্ত করা হয়। নির্দিষ্ট সময়ের পর চলে যাওয়ার কথা থাকলেও কলেজের বিভিন্ন ঘর এখনও আটকে রেখেছেন বাহিনীর জওয়ানরা। অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। এর জেরে 26 থেকে 28শে জুন পর্যন্ত 4th সেমেস্টারের সব বিভাগের ইন্টারনাল টিউটোরিয়াল পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। 19 তারিখ পর্যন্ত সিএএসএফ পার্সোনেল থাকার কথা ছিল। কলেজের প্রায় 25টা রুমে সে সমস্ত ঘর তারা অকুপাই করেছেন। তারপরে একটা হাইকোর্টের অর্ডারের বলে সেটাকে আবার এক্সটেন্ড করা হলো 26শে জুন পর্যন্ত। তো আজকে 27 তারিখে আমি এসে দেখি যে সিএএসএফ পার্সোনালের কলেজ থেকে বেরোবার আর কোনো নামগন্ধ নেই। তখন আমি ভিসি ম্যাডামকে ফোন করলাম। ভিসি ম্যাডাম বললেন যে আমরা ডিএম সাহেবকে ফোন করেছি, ডিএম নিশ্চয়ই কোনো অ্যাকশন নেবেন বলে আমাদের ধারণা। পরীক্ষা পেছনই বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা। কলেজের এই মুহূর্তে যা পরিস্থিতি খুবই খারাপ, কারণ হচ্ছে আমাদের 4th সেমিস্টারের এক্সাম ছিল, ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা। 4th সেমিস্টারের প্রথমে একটা আমাদের ডেট দেওয়া হয়েছিল সম্ভবত 22 তারিখ, সেটাও ক্যান্সেল করা হলো। সমস্ত ছেলেমেয়েরা রেডি হয়ে কলেজেও চলে এসেছিলো। গতকালও নোটিশ মানে পরীক্ষার ডেট ছিল, সেটাও ক্যান্সেল করা হলো। আমরা ভেবেছিলাম যে 4th চলে যাবে এই তারিখের মধ্যে। যাদের 4th সেমিস্টার পরীক্ষা ছিল দুবার নোটিশ দিয়ে 4th থাকার কারণে পরীক্ষাটা ক্যান্সেল করতে হয়েছে। তো প্রচুর স্টুডেন্টদের বারবার পরীক্ষার নোটিশ ক্যান্সেল হওয়ার কারণে ওদের মানে প্রচুর সমস্যা হচ্ছে। ভাঙড়ে বাহিনী থাকা নিয়ে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। এরা কেন্দ্রে হাতে পায়ে ধরে কিভাবে ম্যানেজ করে পশ্চিমবাংলার মামাটি মানুষকে, সাধারণ মানুষকে শায়েস্তা করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে বিজেপি কিন্তু লোকসভা নির্বাচনের আগে একটা চক্রান্ত করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজও পর্যন্ত কেন এই আধা সামরিক বাহিনী স্কুলগুলো দখল করে, কলেজগুলো দখল করে বসে আছে? শুধু কলেজগুলোতে নয়, স্কুলগুলোতেও পড়াশুনো একেবারে লাটে উঠছে শুধুমাত্র এই আধা সামরিক বাহিনী। 1 জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় বাহিনী না গেলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি পড়ুয়াদের। আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা, ভাঙড়।